আজকে হচ্ছে বন্ধুরা চিংড়ি মাছের ভাপা। কালিন্দী স্কুলে পড়ো না তুমি? হ্যাঁ ঠিক বের করেছো গো তুমি। না ফেরার দেশে চলে গেল। তো শুভ সকাল সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। তো আজকে নতুন ব্লগটা শুরু করছি। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। বর্তমানে এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাবো এক্ষুনি শ্বশুর বাড়িতে। কাল রাতে তো চলে এসেছিলাম, সোনার মা সোনা আছে সেখানে শ্বশুর বাড়িতে। তো এক্ষুনি যাবো আমি মাজনা বাজারে, মাজনা বাজার হয়ে তারপর যাবো শ্বশুর বাড়িতে। তো জমজমাট ব্লগটা হতে চলেছে। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরো লাস্ট অব্দি। তো চলো, পৌঁছে গেছি মাজনা বাজারে। প্রচুর ভিড় হয়েছে আজকে। তো চলো কি নেওয়া যাক। খাসি মাংস নেবো আজকে। শাশুড়ি মা ফোন করেছিল, বলেছিল যে আজকে খাসি মাংস নিয়ে যেতে। তো চলো খাসি মাংস কি নেওয়া যায়, ভালো যদি দেখতে পাই। এই যে খাসি মাংস দোকানে চলে এসেছি। মাজনা বাজারে প্রচুর ভিড়, সানডে না আজকে। কত করে আজকে খাসি? 850, 800। 800। হ্যাঁ ঠিক বের করেছো গো তুমি। এই জন্য তো তোমার কাছে আসি, দিয়ে দিবে না। বাড়ি থেকে চলে এসেছি, মাংস নেব। মাংসটা নিই, তারপর যাবো শ্বশুর বাড়িতে। সেখানে রান্না বান্না হবে, জমজমাট খাওয়া দাওয়া হবে। তো আমি তো বাবার বাড়িতে আছি, সোনাইর বাবা তো বাড়ি চলে গেছে। তো সকাল সকাল বাবার বাড়িতে উঠে এখানে খাবার তৈরি করতে বসে গেছি, রুটি আর সবজির তরকারি। আমার ছোট বোন দেখো রান্না শিখছে, এই যে এখন পড়াশোনা করে, এই জন্য এত রান্না করতে দেওয়া হয় না তাকে। সে তবে একটা সবজির তরকারি রান্না করব, আমি মশলাটা করে দিয়েছিলাম, সে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছে। এখানে আছে কুমড়ো, আলু, বেগুন, পটল দিয়ে একটা সবজির তরকারি। বোন এখানে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে, এই যে দেখো কালারটা দেখো, জাস্ট প্রেমি কালার তুলেছে। এখন সে পড়াশোনা করে, রান্না বান্না করতে শেখেনি, তবেও শিখছে এই যে হাতে হাত রেখে। আর আমি এখানে যে রুটিটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি বেলনে, এবার ভালো করে সুন্দরভাবে বেলে নিব। একটু চিনি ব্যবহার করেছিস? ঠিক আছে, চল রান্নাটা করে নি, তারপর খাওয়ার সময় দেখা হচ্ছে। হ্যাঁ তো চল। বন্ধুরা বর্তমানে এখন যাচ্ছি শ্বশুর বাড়ির দিকে। আমার শ্বশুর বাড়ি হলো কালিন্দী মন্দারমণি। মাটন টাটন নিয়ে নিয়েছি, যাচ্ছি রাস্তায়, একা আছি, ভালো লাগছে না। তো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো যেতে যেতে পথে বদামোড়ের ভেতর দিয়ে বহলিয়া আছে, বহলিয়া দিয়ে সামনে উঠবো। আমাদের গ্রাম বাংলার দিকে পরিবেশ গুলো হেভি লাগে। পেছনে তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, সব এখানে রোপণ করা হচ্ছে। আর এই যে সামনে দেখো এখানে একটা ভাটা আছে, হেভি লাগে, আমার প্লেসটা দারুণ লাগে। এই যে দেখো ভাটাটা দেখো, হেভি লাগে। মাটির সেখানে উঁচু করে পাহাড় মতন রেখেছে। আর এখানে সব ইট টিট হয়, এখন বৃষ্টিকাল করে কেউ নেই, না হলে এখানে রোদে। আগে তো আমাদের ব্লগে দেখেছো তোমরা, এই যে ইটের এখানে কারখানা। ওয়েদারটাও আজকে সলিড আছে বন্ধুরা। যাচ্ছি একা একা, এখান দিয়ে যাবো মহিষাগটে। মহিষাগটে মানে কাপাসদা দিয়ে রাস্তা, এখান থেকে যাবো মহিষাগটে উঠবো। এই যে গ্রাম বাংলার রাস্তা সব দেখতেই পাচ্ছ, স্কুটি নিয়ে যাচ্ছি আজকে। এখানে একটা ঘর ছিল, ভেঙে দিয়েছে। এই যে রাস্তায় সব কাজ টাজ করছে, ড্রেন হচ্ছে এটা। তো গ্রাম বাংলার রাস্তা মানে বুঝতেই পারছো, একটু ভাঙা টাঙা থাকবে। তোমরা আমাদের ব্লগটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো সেদিনকে গেছিলাম বালিসাইতে। বালিসাইতে সেখানে ভালো মাছ মানে সেরকম দামে পাইনি, যদিও 700 টাকা করে কিনেছি। তেমনও বড় না আর তেমনও ছোট না। বাবাকে নিয়ে আবার কবে একটা দীঘা যাবো। দীঘায় সেখানে কি মাছের আড়ত আছে বড়, আমি দেখিনি কোনোদিন। তো সেখানে যাবো, দেখতে পাবে সবই ব্লগে আমাদের। তো এভাবেই সাপোর্ট করো, তোমাদের ভালোবাসাই চাই। গ্রাম বাংলা সব রাস্তা এরকম মোড় 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 ঘুরে ঘুরে যেতে হবে। তো মাছ টাছ বিক্রি করছে দাদারা সব। তো চলো, তো বাড়ি থেকে চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো এখানে ফ্রিজ পরিষ্কার হচ্ছে, নতুন ফ্রিজ। সেদিনকে বাবা জানে না, এই জন্য মাছ পলিথিনে রেখে ঢুকিয়ে দিয়েছে ডিপে। তো জানে না, তো তো কোনো অসুবিধা নেই, পরিষ্কার করছে। এই যে বাবা, মেয়ে আর মা মিলে, তিন মা লাগেনি। আচ্ছা। এই যে আর নতুন নতুন যে এসেছিল অনলাইনে, যে সোনার মা দিয়েছিল অর্ডার, এই যে এটা এটা। কিরকম পেয়েছে কমেন্টে জানাবে। এটা কি সকালবেলা কি খাওয়ার দাওয়ার করেছে? বন্ধুরা দেখেছে আমি রুটি আর সবজি বানিয়েছিলাম, আমি আর আমার ছোট কাকুর মেয়ে। আচ্ছা, যে রুটি 5 মিশানো সবজিটা হেভি লাগে আমার এখন খেতে। তোমরাও একবার বানিয়ে খাবে, লঙ্কাটা একটু বেশি দিলে হেভি লাগবে। মা আজকে তাহলে সানডে স্পেশাল কি রান্না করবে? হ্যাঁ এটা ডিপের জল, এই যে বরফের জলটা না নিচে পড়ছে, এই যে টিক টিক করে। এই যে ডিপটা দেখতে পাচ্ছ, দারুণ। এই যে ডিপটা হয়ে যায়, এখন অ্যাডভান্স হয়ে গেছে বাবা আগের থেকে। ফ্রিজ তো এখন অ্যাডভান্স হয়ে গেছে, স্টেবিলাইজার লাগানো হতো আগে ফ্রিজে। কি সানডে স্পেশাল কি রান্না করবে আজকে?
মাটন তরকারি, আর কিছু না? চিংড়ির ভাপা হবে। চিংড়ির ভাপা? হ্যাঁ, নতুন রেসিপি। ইলিশ মাছের তেল দিয়ে লাউ ডাঁটা চচ্চড়ি বানাবো, পাঁচ মিশালি সবজি দিয়ে লাউ ডাঁটা দিয়ে চচ্চড়ি, তার সাথে থাকবে চিংড়ি মাছের ভাপা, নতুন রেসিপি। চিংড়ি মাছের ভাপা আবার তারপরে কিরকম? তার উপরে আছে তো মাটনের তরকারি থাকবে, ঝাল ঝাল কষা কষা। তারপরে থাকবে ইলিশ মাছের পাকালি তোদের টক। জামাই এগুলো খাবে তুমি? হ্যাঁ, আমি একটু টেস্ট করে বলি। দেখিয়েছো বন্ধুদের, টেস্ট তো একবার করে রিভিউটা দেওয়া যাবে। এই যে সোনার বাবা একটা গাল নিচ্ছে। উম, তোমার ছোট শালি আর আমি মিলে রান্না করেছি, বন্ধুরা দেখেছে। হেভি হয়েছে। লঙ্কাটা একটু হেভি। লঙ্কাটা যে কালকে নিয়ে এসেছি শ্বশুর বাড়ির পাড়ার এখানে একটা দোকান আছে, লঙ্কাটা হেভি দেয়। অল্প লঙ্কা দিয়ে দিলে তো লঙ্কা গুঁড়ো প্রচুর লঙ্কা হয়। আর দারুণ বানিয়েছে রেসিপিটা, হেভি হয়েছে। তোমরাও ট্রাই করবে একবার, হেভি লাগবে। গরম গরম রুটি আছে এখানে। হেভি হেভি। দুজন বোন মিলে রান্না করেছিলাম, বোনটা তো খুন্তি নাড়ছিল, ছোট বোন। এই যে দেখো টুনি কিরকম হয়েছে, প্রথম রাঁধছু কিরকম হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে। আরে শাশুড়ি মা সেখানে এই যে আনাজ টানাজ করছে, রান্না হবে আজকে, ভালো জমজমাট হতে চলেছে খাওয়ার দাওয়ার। তো চলো। ও টুনি, এখন পড়াশোনা কিসে করছো তুমি? নাইনে পড়াশোনা করছো? লাইন মারবে তো। এই যে কালিন্দী স্কুলে পড়ো না তুমি? কিছুদিন আগে এক্সাম শেষ হলো টুনির। না, আরো আছে এক্সাম। আরো আছে? কি লাস্ট? ও মা, এই যে বাগানে চলে এসেছি, সেখানে রুটি আর তরকারিটা খেয়ে বাগানে চলে এসেছি কি কি সবজি হয়েছে নেওয়ার জন্য। এই যে প্রথমে লঙ্কা গাছে কত লঙ্কাটা হয়েছে দেখো, এই যে প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে সে। এরকম ধরো তো তুলি আমি দেখে দেখে, যেগুলো একটু বয়স হয়ে গেছে তেজ হবে সেগুলো একটু দেখে তুলতে হবে। চামারা লঙ্কা এটা। সব রকমের আছে বাগানে, সব রকমের লঙ্কা আছে, অনেক লঙ্কা হয়েছে। তো দেখে দেখে, তার থেকে একটু দেখে দেখে তুলে নিব। তো এই গাছগুলোতে প্রচুর এসছে, প্রচুর চাপ এসছে লঙ্কার। এই যে দেখো। আর তো ট্রিটমেন্ট করতে সময় পেলো না বলে একটু মানে গাছটা একটু অযত্ন হয়ে গেছে। তাও প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে এসছে লঙ্কার চাপ, আর তো যে তুলে দেখতেই পাচ্ছি। খাচ্ছে। এই লেবু গাছটায় অনেক লেবু হয়েছে। একটা পড়ে গেছে ওখানে পেকে, কমলা লেবু, এটা মানে কমলা লেবুর মতন গন্ধ হয় লেবুটা। এই যে দেখো। তো লেবুটা কত পরিমাণে হয়েছে দেখো, সেখানে বাড়ির পিছনেও লেবু গাছ, এখানেও বাগানেও অনেক লেবু আরো গাছ। আছে গাছে, অনেক আছে, আরো অনেক আছে। অনেক আছে। এখানে চায়না লেবু আছে, এটা শরবত খেলে ভালো হয়। আমি দেখি দুটো তুলে নি ভালো ভালো দেখে, পেট ঠান্ডা পেট ঠান্ডা হবে। এই যে চায়না লেবু, বাচ্চা 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 বাচ্চা। এই চারটা পারলাম ছোট ছোট লেবু। লাউডাটাও কাটা হবে এক্ষুনি। ইলিশ মাছের তেল দিয়ে হবে। আর এখানে তো মাছ ধরা হয়েছিল, তোমরা তো দেখেছো আগের ভ্লগে। প্রচুর মাছ ধরা হয়েছে, প্রচুর। এখানে লঙ্কা গাছও অনেক হয়েছে। আলু পেঁয়াজটা কিনতে হবে বাজার থেকে। কুন্দলের বাচ্চা খাচ্ছেই না, দেখেছো? প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে। এই যে এখান থেকে শুরু। কুদলি লাউ ডাঁটা কাটবো যে, কুঁদলি জলও নামবে কে কত। লাউ ডাঁটা গুলো দেখেছো বন্ধুরা? কমেন্ট করে জানাবে। জ্যান্ত মোমো জ্যান্ত করছে। মোমো করছে। এগুলো কি কচু, সেখানে বেগুন টেগুন লাগানো আছে। পাশের বাড়ি একজন জেঠুর বাড়িতে লাগিয়েছে। লেনে সেইয়া আগাই, যদি করে সাপ যদি বাড়িতে দেয় আমাকে ছবলটা দিবে। আমি ওইটি ছবি যাবা, ও মাঝিটাকে কে পারবে। এই যে লাউ ডাঁটাটা কি চাল ঢক না কি বলে আমি তো ঠিক জানি না, এই জন্য বাবা কাটবে লাউ ডাঁটাটা। এই যে এসছে দেখো, এই যে আমি শ্বেত ফুল কাতরপুর তুলে নিয়েছি, সেখানে হয়েছে, আর দুটো তুলবো বাড়িতে নিয়ে যাব। এই যে বটে না দুটা ডগ বসি দিলি দেখ কিটা, ফালতু হ্যাঁ দুটা ডগ বসি দিলি কি অবস্থা দেখ। এই যে লাউ ডাঁটা কাটা চলছে। পুরো মোমো করছে ডাঁটাগুলো। আজকে জমে যাবে দুপুরটা, সানডের দুপুর আজকে হেভি লাগবে। বাড়িতে তো সোনাইকে নিয়ে রান্না করতে পারি না, এই জন্য বাবার বাড়িতে এলে মোটামুটি অনেক পদ রান্না করে খাওয়া হয়, মানে এই যে লাউ ডাঁটা দুজনে চলে মিলে এসছে। রান্না করা হয়। আলে বনি এতে হয়ে যাবে। হ্যাঁ চলো হয়ে যাবে, তাই আছে আরো আবার আসবো চলো। কুদলি তুলতে। সব তুমি করো, সব তুলতে আসবো কুন্দলি, একটা বালতি নিয়ে আসবো, কারণ অনেক হয়েছে, প্রচুর অনেক পরিমাণে হয়েছে। বিশাল বড় মাচাটা তো হ্যাঁ। দেখতেই পাচ্ছ। দুটো থালকুনি শাক তুলবো, আমি দিনে উচ্ছা, উচ্ছা। দুটো থালকুনি এখানে বেগুনও হয়েছে। এই যে মানে সব রকম সবজি পাবে বন্ধুরা এখানে, শুধু আলু আর বেগুন, আলু আর পেঁয়াজটা পাবে না, আর সব কিছুই পাবে। তো চলো। বেগুনটাও হয়েছে। এই যে কুঁদলি মাচাটা দেখেছো, কত কুঁদলি হয়েছে, সব বড় বড় সাইজের। এই যে কুঁদলি আর কুঁদলি, কুঁদলি আর কুঁদলি। এখন 11টা মতন বাজে, বাগান থেকে এসছি। তো এখানে যে ওপেন করা হয়েছে, কত সুন্দর দেখো সকালের ওয়েদারটা, হেভি লাগছে এখানে ওয়েদারটা।
সবাই রোপণ করছে সব মাঠে ঘাটে। আমি সেখান থেকে এলাম। চোখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো প্রচুর গরম পড়েছে। তো সোনাইয়ের বাবা আজকে মাটনটা নিয়ে এসছে, দিয়ে ধুচ্ছে ভালো করে। আজকে শ্বশুর বাড়িতে নিয়ে এসেছি খাসির মাংস। তো এখন বসে গেছি মাটনটা মেরিনেট করতে। কি কি দিয়ে মেরিনেট করছি দেখো একবার। লবণ আছে, লঙ্কা গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো, পেঁয়াজ আছে, টমেটো আছে, এখানে আদা, রসুন আর চেরা কাঁচা লঙ্কা অল্প অল্প দিতে হবে মেরিনেটের সময়। এই যে মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, সবগুলো দিয়ে দিব মশলা এতে। অল্প অল্প দিবেন, তারপর মশলা কষানোর সময় আবার দিতে হবে। তোমরা এভাবে একবার ট্রাই করে বানাবে, এরকম মাটনটা হেভি লাগে। যে সরিষার তেল বেশি ইউজ করবো না, অল্প অল্প মশলা আদা রসুন সব অল্প অল্প দিবেন, কষানোর সময় আবার দিতে হবে। মাংসটাকে একটু থুলথুলে আর টেস্টি করার জন্য ম্যারিনেটটা করা হয়। একে 1 ঘন্টা পুরো মেরিনেট করে রেখে দিব। দেখো এবার মা খাচ্ছি। খাসির মাংসটা সুন্দর সুস্বাদু হয় খেতে। হুম, এটা বাঙালি স্টাইলে, গ্রাম্য পদ্ধতিতে, গ্রাম্য স্টাইলে এটা খাসির মাংস হচ্ছে। মাটনের সঙ্গে মশলাগুলো ভালো করে মাখাতে হবে, গায়ে মাখা মাখা করতে হবে। এটা কি কমেন্ট করে জানাবে। কি জানি বাবা। আর টমেটো গুলোকে এরকম মেশ করে নি, এরকম হাতে একটু মেশ করে নিলে ভালো হয়। তোমরা বলবে গাইয়া টাইয়া কিরকম রান্না করছে রে বাবা। না বন্ধুরা, এই যে সোনাই বাবা এখানে মাটনটা ম্যারিনেট করছে, মাছ এখানে সবজিটা কাটতে বসে গেছে, আমি এখানে উনানটা ধরিয়ে দিয়েছি। এই যে দেখো, গ্যাসে রান্না করতে ভালো লাগে না, এই জন্য উনানটা ধরিয়েছি আমি। এই যে উনানে রান্না হবে আজকে। মাটনটা মেরিনেট করে রেখে দিয়েছি। এখন হচ্ছে মার নতুন রেসিপি, জানি না মা কোথা থেকে শিখেছে, এটা প্রথমবার ট্রাই করব আমি। তো দেখতে থাকো। আজকে হবে এখন চিংড়ি মাছের ভাপা। তো চলো কিরকম মা করছে রেসিপিটা দেখতে থাকো। তাহলে আজকে নতুন রেসিপি করছো? হ্যাঁ, কি রেসিপি হচ্ছে? আজকে চিংড়ি মাছের ভাপা। চিংড়ি মাছের ভাপা। প্রথম সর্ষের তেল দিলাম, তারপরে পেঁয়াজ কাটা, হুম, রসুন একটু, হুম। আদা, সর্ষে বাটা আর কাঁচা ঝাল টমেটো। আচ্ছা, এই যে দেখো চিংড়ি মাছ আছে এখানে, অনেক কিছু তো বললো মা। দাও, চিংড়ি মাছের ভাপা। লোক বলে ইলিশ মাছের ভাপা হয়, অনেক রকম ভাপা। চিংড়ি মাছের ভাপা আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তারপরে টমেটো কুচো আর কাঁচা লঙ্কা দিলাম, এই যে, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। আজকে হচ্ছে বন্ধুরা চিংড়ি মাছের ভাপা। তো দেখতে থাকো, হেভি লাগবে। ইলিশ মাছের ভাপা করে, আমি আজকে টনি চুমড়ের ভাপা করছি। টনি চুমুরের ভাপা করছে শাশুড়ি মা আজকে। কালারটা দেখেছো? উফ, সেই কালার। যে ভাপাতে হবে তো মা একে। হ্যাঁ, দিয়ে একটু জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। গ্যাসে বসিয়ে দাও। এই যে উনানটা সুন্দরভাবে ধরিয়ে নিয়েছি, অনেক প্রতীক্ষার পরে উনানটা ধরিয়েছি। তো প্রথমে করে নেব মাটনের তরকারি। তো কড়াইতে তেল দিয়েছি, চিনিটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখানে ফোড়নে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ত্রী ফুল, গোটা জিরে। এবার দিব কেটে রাখা পেঁয়াজ, টমেটো। এই যে উনানটা ধরেছে দেখা যাচ্ছে, এত ধোঁয়া হয়েছিল বলার নেই। একটু উনানে জল উঠে যায় না এদিকে, বৃষ্টিকাল চলছে। এখন ছাই ছাই করে জ্বলছে উনান। বন্ধুরা মাটনের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার দিয়ে দিব লাল লাল মাটন। পুরো 1 ঘন্টা ম্যারিনেট করা ছিল, তো এবার দিয়ে দিব। এই যে দেখো, আজকে জমে যাবে একদম। কালারটা দেখেছো বাটার? হেভি লাগবে আজকে। তো এইভাবে তোমরা একবার ট্রাই করে বানাবে, তারপর কমেন্টে এসে জানাবে, হেভি হয়। দম পেয়ে গেছি, মাটনের তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি সেখানে। ইলিশ মাছের তেল দিয়ে লাউ ডাঁটার তরকারিটা করে নেবো, বাগানের পুরো টাটকা সবজি। কাচ্চি ঘানি সর্ষের তেল। এই যে ইলিশ মাছের তেলটা দেখতেই তো পাচ্ছ। অনেক তেল বেরিয়েছে। অল্প একটু পেঁয়াজ ব্যবহার করবো, না ব্যবহার করলেও চলবে। এই যে এই যে অ্যাড হচ্ছে ইলিশের তেল। এই যে পাতলাগুলোও ভালো খেতে। ঘ্রাণটা যা বের হচ্ছে না, ওকে বলার নেই। সে যে জানে, সে বানিয়ে খায়, তারাই বুঝতে পারবে একমাত্র। এই যে কত সুন্দর বাগানের লাউ ডাঁটা বাবা কেটে দিয়েছে, আর বেগুন বাগানের আছে। বেগুন তেলটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কেটে জলে ফেলে রাখা সবজিটা দিব, লাউ ডাঁটা, আলু, বেগুন। আর লাগবে না খেতে। অনেক দিনের পর হচ্ছে। আমাদের ঘরে বানাবে না ইলিশ মাছ দিয়ে? বানাবো। মুখ চোখের অবস্থাটা দেখেছো? প্রচুর গরম। বসিয়ে দিয়ে টান টান করতে হবো, এলে একদম খাওয়ার সময় দেখা হবে। আজকে একদম দুটো তরকারি নতুন হয়েছে। মাটনের তরকারিটা ছাড়ো, সবসময় খাওয়া হয়। চিংড়ি মাছের ভাপাটা নতুন। ঘামটা মুছে ফেলি, দাঁড়াও। শুভ দুপুর বন্ধুরা, চান টান করে রান্না বান্না করে খেতে বসে গেছি। তো সোনাইয়ের বাবা আর সোনাইয়ের দাদু খেয়ে নিয়েছে, আমি খেতে বসছি। মা সোনাইকে রেখেছে, আমি খাওয়ার পরে সোনাইয়ের দিদা খাবে। তো
তো আজকে দুপুরে কি কি মেনু আছে একবার দেখে নাও, একদম জম্পেশ মেনু আছে আজকে। এই যে প্রথমে আছে লাউ ডাঁটার তরকারি ইলিশ মাছের তেল দিয়ে, তারপর আছে চিংড়ির ভাপা, অর্ধেক মানে খাওয়া শেষই। অর্ধেক সরিছে। তারপর আছে এই যে মাটনের তরকারি, একদম ঠকঠকে মাটন, জুস জুস কম একটু আছে, মাখা মাখা একদম মাটন। আর এখানে আছে ইলিশ, ইলিশ মাছের টক। খাসি ইলিশ সব পাঠানো চলছে একসাথে। তো এখন আর রিভিউ দিব না, প্রায় এখন 3:30 বাজতে যায়, একদম খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে বাড়ি বেরিয়ে পড়বো, তখন দেখা হবে। চলো দেখা হচ্ছে বিকালে। বাবা হুম। রান্না কিরকম হয়েছে আজকে? রান্না ভালো। ভালো হয়েছে না? হ্যাঁ। তো শুভ বিকেল বন্ধুরা, রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। শাশুড়ি মা, আমি, তোমাদের দিদি ভাই আর শ্বশুর মশাই যাবো বাড়ি এক্ষুনি। তো বেরিয়ে পড়েছি সবাই। এই যে কত সোনা শাশুড়ি মায়ের কাছে, শ্বশুর মশাই বেরিয়ে পড়েছে। সোনার মা এখানে দরজাটা লাগাচ্ছে। কি গো, বাড়ি যেতে মন ইচ্ছা করছে না? বাড়ি যেতে মন ইচ্ছা করছে না? ঘর সইটি আমার জীবন, এই ঠিকই এইটি দুদিনিয়া বন্ধু আইলো চালিয়ে এলো। জীবনের কাহানি সইতি বাবা, চালি চমনে সইতি জীবনের কাহানি। তো চলো বন্ধুরা, বাড়িতে গিয়ে একদম দেখা হচ্ছে। তো চলো। এই যে বাবা বাড়ি থেকে চলে এসেছি, তো মাঝনা হাটে গেছিলাম, একটু দরকার ছিল বলে গেছিলাম, তো কালকে সেটা দেখতে পাবে তোমরা। তো এসে এই যে রুটি করতে বসে গেছি, এই যে উনানটাও ভালো হয়ে গেছে। এই যে আমি এসে দেখি, এই যে রুটিটা দেখো, মাটনের তরকারিটা আছে, রুটি হচ্ছে। সোনাইয়ের বাবা ভাত খাবে, আমি তো ভাত খাবো। দোকানের মতন একদম ফুলকো ফুলকো রুটি হচ্ছে। বন্ধুদের একটা জিনিস দেখাবো, বন্ধুরা দেখো, রুটি তো হয়েছে ভালো, আর একটা ভালো জিনিস দেখাও। আর দেখো কি গো তুমি, ভালোটা জিনিস তো সবসময় দেখনি হয় বন্ধু বন্ধু, খারাপটা দিয়ে একবার একবার দেখানো। হ্যাঁ সেবার ঠিক করেছ। এই বৃষ্টি দিনে রাঁধি বাড়ি খাবো গেছি। একজন দিদিভাই মারা গেছে, কি ব্যাপার ওটা? সীমা কি জানি, কন্টেন্ট ক্রিয়েটার তো, সে রিলস টিলস বানাতো। মারা গেছে সে দিদিভাইটা, এমনি ভালো ভালো ভিডিও করতো, এমনি অনেক সময় কাজও করতো দেখতাম। আমি তো তার ভিডিও দেখতাম, চণ্ডীপুরে বাড়ি। তার বড় তো মানে সে দাদা ভাইটাও রিলস করতো, তার ননদও রিলস করে, সীমাদি। তার কি হয়েছে বুঝতে পারছি না। আমি তো তার প্রোফাইলে গিয়ে দেখলাম কই কিছু ছাড়েনি, অন্যজনের প্রোফাইলে দেখছি যে আত্মহত্যা করেছে, কেউ বলছে জল ঢালতে গেছিল। এখন কি জানি, সঠিক খবরটা জানি না আমরা। দুঃখজনক ব্যাপার বন্ধুরা। হ্যাঁ সত্যিও কষ্টের কথা, জীবন থেকে মানে পৃথিবী থেকে চলে যাই হয়েছে কেন, জীবন হারানো যাবে না, বেঁচে লড়াই করে না ফেরার দেশে চলে গেল। সত্যি কথা। বিয়ে হয়েছে মানুষের, সত্যি গো মা, সব মাইরা ভালো লাগে। এই ভিডিও বনি তাই গো, সব কইছিলাম কি জানি কইতে পারবানি আমি, এমনি তো রিলস ফিলস দেখতেই। শুভরাত্রি বন্ধুরা, বাবার বাড়ি থেকে তরকারি নিয়ে এসলাম, বাড়িতে শুধু রুটিটা করেছি, ভাত আর এই যে আলু সেদ্ধ করেছিলাম, এই যে চোখাটা বানিয়েছি। ইলিশ মাছের তেল দিয়ে লাউ ডাঁটার চচ্চড়ি, এই যে নতুন রেসিপি চিংড়ি মাছের ভাপা, তারপর এই যে আছে আলুর চোখা, তারপর আছে এই যে খাসির মাংস, তারপর আছে ইলিশ মাছের টক। বাবা আজকে দুপুরে রান্না বান্না ভালো হয়েছে। আবার একদিন যেতে হবে কবে, দীঘার দিকে, সেখানে দেখা যাক কি ব্যাপার, দেখতে পাবে সবই আমাদের চ্যানেলে বন্ধুরা। দুপুরে প্রচুর পুকুরে চান করেছি, ঠান্ডা লেগে গেছে আমাদের। তো চলো আজকে সারাদিনের ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইভাবে পাশে থাকবে, সাথে থাকবে, দেখতে থাকবে। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। তো চলো।